স্বাস্থ্যমন্ত্রীর জেলা পরিদর্শনের পরেই কার্যত একদম অ্যাকশন মোডে পূর্ব মেদিনীপুর জেলা স্বাস্থ্য দপ্তর। পূর্ব মেদিনীপুরে দুটি স্বাস্থ্য জেলা রয়েছে, একটি তমলুক এবং অপরটি নন্দীগ্রাম। 4 দিনের পূর্ব মেদিনীপুর জেলা সফরে এসে স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শারদত্ত মুখোপাধ্যায় এই জেলার বিভিন্ন নার্সিংহোম, হসপিটাল, ডায়াগনস্টিক সেন্টার তিনি খতিয়ে দেখেন। কোথাও বা তিনি সন্তোষ প্রকাশ করেন, কোথাও বা উষ্মা প্রকাশ করেন। স্বাস্থ্যমন্ত্রী রীতিমতো এই দুই স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে কড়া নির্দেশ দিয়েছিলেন, রোগীর হেলথের সাথে কোনোভাবে অন্যায় আপোষ করা চলবে না। আর সেই মতো স্বাস্থ্যমন্ত্রীর জেলা পরিদর্শনের ঠিক একদিন পরেই কার্যত অ্যাকশন মোডে নামলেন নন্দীগ্রাম সিএমওইচ ডক্টর অসিত দেওয়ান। একযোগে 28টি ডায়াগনস্টিক সেন্টারকে তিনি নোটিশ ধরালেন। ডক্টর অসিত দেওয়ান যেটা সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন যে বেশ কিছু মাস পূর্বেই পরিদর্শন করে তারা অনেকগুলি ডায়াগনস্টিক সেন্টারকে তাদের বৈধ কাগজপত্র না থাকার জন্য শোকজ নোটিশ ধরিয়েছিলেন, কিন্তু তারপরেও বেশ কিছু ডায়াগনস্টিক সেন্টার তারা রমরমিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছিল। স্বাস্থ্যমন্ত্রী যাওয়ার পরেই সেই প্রতিনিধি দল আবার বেরিয়ে পড়ে ইন্সপেকশনে, এবং তারপরেই দেখা যায় যে 28টি ডায়াগনস্টিক সেন্টারে তাদের কোনো বৈধ কাগজপত্র নেই। সেই মতো এই 28টি ডায়াগনস্টিক সেন্টারকে শোকজ নোটিশ ধরানো হলো। রাজ্যে সরকার পরিবর্তন হয়েছে, বিজেপি এসছে। বিজেপি আসার পরেই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার কঙ্কালসার ছবিটা সামনে এসেছিল। আর সেই কঙ্কালসার ছবি একদম সরাতে বা আমূল পরিবর্তন করতে যে এই সরকার একদম প্রত্যয়ী, তা কিন্তু ধরা পড়ছে বারে বারেই। আর রাজ্য সরকারের এহেন কর্মকাণ্ডে নন্দীগ্রাম থেকে শুরু করে তমলুক পুরো স্বাস্থ্য জেলার মানুষ কিন্তু খুশি। পূর্ব মেদিনীপুর তমলুক থেকে সৌম্যজিৎ চট্টোপাধ্যায়, কলকাতা টিভি।